আমার আল্লাহ ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা না শুনে যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহর আযাব বড় কঠিন আযাব। যেই দিন আমার আল্লাহ ধরবেন, সেই দিন গোটা পৃথিবীর মানুষ কেউ আর রেহাই করতে পারবে না। এই জন্য পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। আজকে সুস্থ আছেন, মেলাতে ঘুরে বেড়াচ্ছেন, তাফসীর মাহফিলে বসছেন না, অথচ এমন একটা দিন আসবে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আবার একটু সুস্থতার নিয়ামত দান করো, আমি মসজিদে যাই একটু নামাজ পড়বো। সেই দিন আপনি আর পারবেন না, ঠিক না? বহুত আফসোস হবে, আল্লাহ আমার একটু সুস্থতা দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, অথচ শরীরে এতটাই খারাপ হয়ে যাবে, কনকনে শীতের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ তো পড়া দূরের কথা, ফজরের নামাজের জন্য জাগ্রত হতে পারবেন না। এমন বার্ধক্য আল্লাহ পৌঁছে দিবে একদিন, ঠিক না? এই জন্য মুসা নবী আল্লাহ পাকের সাথে কথা বলতেন, জলিল কদর একজন নবী। এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কত ভাই? অসংখ্য। কোন কোন কিতাবে বলেছেন 2,01,24,000। এটা আসলে আনুমানিক একটা কথা। কত নবী আল্লাহ পাঠিয়েছেন জানে কে? আওয়াজ করে বলেন, আল্লাহ, কেউ জানে না। এই পৃথিবীতে যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে জলিল কদর একজন নবী ছিলেন। ওই নবীর নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ এই জন্য বলা হয়, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম সরাসরি প্রতিদিন কথা বলতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আমার আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী সরাসরি কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে এমন একটা যোগ্যতা দিয়েছিলেন, আমার আল্লাহ নাম রেখেছিলেন ভালোবেসে মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে মুসা রেগুলার প্রতিদিন তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে তার জীবন বৃত্তান্ত নিয়ে, উম্মত নিয়ে কথা বলতেন। খুবই ভালোবাসতেন আমার আল্লাহ মুসাকে। জবানটা ছিল একটু তোতলা। আল্লাহ ডাকতে বললেন, মুসা আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিতে চাই, আজকে যা চাইবা আমি আল্লাহর কাছে আমি তাই দেব। ও মুসা, একবার দোয়া করার সুযোগ আছে, দ্বিতীয়বার দোয়া করার সুযোগ নাই। মুসা রে, একটা বার আমি আল্লাহর কাছে দোয়া করার সুযোগ আছে, দ্বিতীয়বার দোয়া করার সুযোগ নয়। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দেব, পরবর্তীতে পস্তিয়ে আর লাভ হবে না, কারণ আমি আল্লাহ সুযোগ একবারে দেব, দ্বিতীয়বার আর কোন সুযোগ দেব না। যা মনে চায় সেটাই চাইবা। মুসা রে, এখন বলো তোমার জীবনে কোন জিনিসটার প্রয়োজন, এটা আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। জোরে বলা যাবে কি মারহাবা। কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক চিন্তা করেন। প্রিয় ভাই, হযরত মুসা নবী জলিল কদর একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হচ্ছেন। হযরত মুসা নবী বড় চালাক মার্কা মানুষ, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ একবার শুধু দোয়া করার সুযোগ দেবা, যা বলবো একবারে, দ্বিতীয়বার আর সুযোগ নাই, যেহেতু এটা আমাদের চিন্তা ভাবনা করার সুযোগ দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, চিন্তা ভাবনা করার সুযোগ দিলাম, যাও বাড়িতে ফিরে যাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আগামীকাল তোর পাহাড়ে আসবো, আগামীকাল তোমার সাথে কথা বলবো, আগামীকাল আমার মনের সিদ্ধান্তটা জানাবো। আল্লাহ ডাকতে বলেন, মুসা যাও ফিরে যাও, চিন্তা ভাবনা করে আগামীকাল আমার কাছে চাইবা।
জ্ঞানী মানুষ কিন্তু ইশারায় বোঝে। কথা বলেন, জ্ঞানীরা ইশারায় বোঝে। পাগলকে যদি চোখ উপড়ে দেওয়া হয়, নির্বোধ কিন্তু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তো জ্ঞানী একজন নবী, জলিল কদর নবী, শ্রেষ্ঠ আল্লাহর বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে আর ঘুম নেই, চিন্তা করে আমি আল্লাহর কাছে কি চাইবো আর আমার আল্লাহ কি দেবে। যদি আমি আল্লাহর কাছে এইটা চাই, পরবর্তীতে যদি মনে হয় ওইটা চাওয়া মনে হয় আমার জন্য দুর্বলতা ছিল, না না না, হয় না, কি চাবো সিদ্ধান্ত নিতে পারলেন না হযরত মুসা আলাইহিস সালাম। রাত্রিবেলায় সারারাত হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে চিন্তা করতে করতে ফজরের সময় হয়ে গেল। সকালে বেলায় হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। ডাক দিলেন, আমার আল্লাহ, পাইগম্বর মুসা কি চাও একটু বলো। কিছু বলছেন? হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কি চাইবো রব্বুল আলামিন, আমি তো তোমার কাছে একটা কথা রাখতে চাই আল্লাহ, তুমি যেন রাগ করিও না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি চাও একটু বলো। মুসা নবী বলছি, আল্লাহ, সামান্য সময়ের জন্য তোমাকে একটু ধরে নিতে হবে, রাগ করা যাবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তুমি বলো। মুসা নবী ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, মনে করো আমি মুসা তোমার জায়গায় আর আল্লাহ তুমি আমার স্থানে, আমি তোমার একটা অফার দিলাম, আমার কাছে চাও। কি বলে? আমি মুসা তোমার একটা অফার দিলাম, আমার কাছে চাও। আল্লাহ এখন তুমি বলো, আমি মুসার কাছে তুমি কি চাইবা? আমার আল্লাহ হাসি দিয়ে বলছেন, মুসা তুমি বড় চালাক মানুষ, আমি আল্লাহ মুসা তোমার জায়গায় কোনোদিন হব না। মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে বলছেন, আল্লাহ আমি আগেই তো বলেছি এটা কোনোদিন সম্ভব না, কিন্তু সামান্য সময়ের জন্য একটু মেনে নিতে হবে। এখনো বলো তুমি আমার জায়গায় যদি থাকতা কি চাইতা, আমি ওই জিনিসটাই তোমার কাছে চাইবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দাও, মুসা রে, এটা তো সম্ভব না, তারপরেও আমি তোমাকে সামান্য সময়ের জন্য ধরে নিয়ে বললাম, আমি আল্লাহ তোমার কাছে চাইতাম কি শোনো, আমি এমন একটা তবিল হায়াত চাইতাম, এমন একটা লম্বা হায়াত চাইতাম যে হায়াতের মধ্যে কোনোদিন রোগ বালা হবে না, অসুস্থতা থাকবে না। ওই লম্বা হায়াত সেজদা দিয়া তোমার আমি সন্তুষ্ট অর্জন করতাম। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ পাবনার সুজানগরের আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে আজকের মাহফিলে নিয়ে এসেছে। বড় নিয়ামত ভাইজান, এই নিয়ামতকে কাজে লাগায়া আজকের মাহফিলে যদি বসে আমার আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আমার আল্লাহকে ডাকতে যদি বলতে পারেন, আল্লাহ আমি তো বড় গুনাহগার, আজকের মাহফিল থেকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ হয়তো বা আজকের এই মাহফিলকে কাল হাসরের ময়দানে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, মাহফিল যারা শোনার জন্য আসলেন গো, আর আরামের বিছানাকে ছেড়ে যে ধুলির আসরে বসে গেলেন, আমার আল্লাহর কাছে আমরা প্রশ্ন করব, রব্বুল আলামিন তোমার গোলামগুলো কেউ বাড়িতে ঘুমায় নাই, রব্বুল আলামিন
তোমার পাগল গুলো তোমার কোরআনের কথাগুলো শোনার জন্য বসে গেছে। আল্লাহ এদেরকে তুমি কি দেবে একটু জানিয়ে দাও। আমার আল্লাহ 36 নম্বর সূরার নাম ইয়াসিন, আয়াত নাম্বার 11। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মানিত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনে নাও, মানিত্তাবা'আদ যিকরা, কেউ যদি আল্লাহর কোরআনকে আজকের মাহফিল থেকে মেনে নেয়, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি আল্লাহর কোরআনটা বুকে ধারণ করতে পারে, আজকের মাহফিল থেকে আবার আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো ফাবাশশিরহু বিমাগফিরাত, আমার আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দেবে। আমার 1 নম্বর পুরস্কার হলো আজকের মাহফিলে যারা বসে গেলেন, অন্তর থেকে কোরআনটাকে মেনে নিলেন, অন্তর থেকে আমলের নিয়তে বসে গেছেন, অন্তর থেকে আল্লাহর বাণীগুলো মেনে নিলেন, আমার আল্লাহ 1 নম্বর যে পুরস্কারটা দান করবেন, ওই 1 নম্বর পুরস্কারের দাম হলো তার জীবনের গুনাহ কথা মাফ করে দেবে। বলেন দেখি, আমাদের জীবনে পাপ আছে না নাই? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। বলেন দেখি, আমাদের পাপ কম না বেশি? একটা পাপ যদি আমার আল্লাহ উল্লেখ করে শাস্তি দেয়, জাহান্নাম থেকে বাঁচার মতন যোগ্যতা আমাদের কারণ আছে ভাই। আল্লাহ ডাকতে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর পুরস্কার দেব, ওই পুরস্কারের নাম হলো তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুতরাং আমরা বড় গুনাহগার। নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, এই পৃথিবীতে সব আদম সন্তান গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী ডাকতে বলেন, এই পৃথিবীতে সব আদম সন্তান গুনাহগার, তবে উত্তম গুনাহগার হলো ওই মানুষটি, যেই মানুষটা অপরাধ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়। উত্তম গুনাহগার ওই মানুষটি, যেই মানুষটি অপরাধ করার পরে বলে, আল্লাহ আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ নবী ডাকতে বলেন, আকাশের নিচে জমিনের উপরে তার দিকে ভালো মানুষ আর কেউ নাই। আহা, আর আমরা অপরাধ করার পরে অপরাধগুলোকে প্রকাশ করি, আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, ঠিক না? আমরা অন্যায় করার পরে ওই অন্যায়কে হাইলাইট করি, কি করি না? ভাইজান মনে রাখবেন, আপনি অপরাধ করেছেন গোপনে, আল্লাহ আপনাকে গোপনেই ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি অপরাধ করেছেন, ওই অপরাধের আবার সাক্ষী রাখছেন, অপরাধকে আবার হাইলাইট করছেন, এটার ক্ষমাযোগ্য না। কথা বলেন, কথা বলেন। আর আল্লাহ ইচ্ছা করলে রাতের অন্ধকার আপনার চোখের পানি বিনয়ে সব গুনাহ মাফ করে দিতে পারেন। আমার বান্দা তো গুনাহ করেছে, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নেই, যা আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আর দুনিয়াতে আপনি সাক্ষী তৈরি করছেন, নিজে পাপ করছেন, আবার আরেকজনকে পাপ করার জন্য উদ্বুদ্ধ করছেন, এটা ডবল গুনাহ, মারাত্মক গুনাহ। বরং অপরাধ করার পরে যে অনুতপ্ত হয় সে আল্লাহর কাছে দামি। যেমন হযরতে আদম আবার আল্লাহ নিষেধ করলেন, লা তাকরাবা হাদিস শাজারা, আদম রে ওই যে গন্ধম গাছের ধারে কাছে যেও না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে খাওয়াই ফেললেন। আমার আল্লাহ জান্নাত থেকে 2 জনকে বের করে দিলেন।
আমার আল্লাহ যখন জান্নাত দিবেন দুই দলকে বের করে দিলেন। দুই দল মানুষ বলা শুরু করে দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম কাঁদতে থাকলেন। এবার আমার কতদিন পর্যন্ত কাঁদছেন? কিতাবের মধ্যে লিখেছে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন। ভাই গো 350 বছর কেঁদেছেন। কয় বছর? আমার আল্লাহ 350 বছর পর আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম বহুত কেঁদেছো, একদিন নয় দুই দিন নয় 350 বছর কেঁদেছো। আমি আল্লাহ 350 বছর কাদার কারণে তোমার সব অপরাধ গুলোকে ক্ষমা করে দিয়া আমি আল্লাহ আবার হাওয়া আর আদম তোমাদের দুইজনকে একত্রিত করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা যালামনা, আল্লাহ দিলে দে, না দিলে না দে, ঠিক না? মসজিদে ইমাম সাহেব আল্লাহ সালাম ফিরানো হচ্ছে, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলি কি বলেন? তার মানে আল্লাহ এই তোমার কাছে হাত তুললাম, তুমি দিলে দাও, না দিলে চললাম। আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন, ধৈর্য হারা হয় না। আর আমরা আমাদের অপরাধের কারণে একটাবারও চোখের পানি ফেলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের মধ্যে পার্থক্য। এক আল্লাহর ওলি দেখেন, ইবাদতের বড় দাম ভাই। আল্লাহ কবে কবুল করবে জানা নাই। আল্লাহ কবে কবুল করবে জানা নাই। এক আল্লাহর ওলি নাম হলো হারুন সমরকন্দি। নাম কি ভাই? হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি জবরদস্ত একজন আল্লাহর ওলি হয়েছিলেন, কিন্তু তিনি আগে ওলি ছিলেন? আওয়াজ করে বলেন ছিলেন না। আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে সুসম্পর্ক, এটাকে বিশ্বাস হয়? হয়। ওলিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এটাকে বিশ্বাস হয়? অবশ্যই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, এই যে সামনে রমজান মাস, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ওই রমজানের চাঁদ উঠেছে ঠিক সেই দিন মদ পান করে তিনি ছিলেন একজন মদখোর, নেশাখোর। মদ খেয়ে বাড়িতে চলে আসছে। মা বড় আল্লাহওয়ালা ছিল, দরজা খুলে দেখে মা হারুন সমরকন্দির চেহারার দিকে তাকিয়ে দেখে মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হচ্ছে। বলে নাউযুবিল্লাহ, কত বড় পাপী দেখেন। এই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রমজানের চাঁদ উঠেছে, শাবান মাস শেষ হয়ে গেছে, রমজানের চাঁদ উঠেছে, মানুষ রোজার জন্য প্রস্তুতি নাই। মাগরিবের নামাজ শেষ হয়েছে, মা যাই নামাজে বসে মুনাজাত করতেছে, ঠিক এমন সময় হারুন সমরকন্দি ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে দেখা মা যাই নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে। দরজা খুলে দিয়ে দেখে হারুন সমরকন্দির জবান মুখ দিয়ে মদের দুর্গন্ধ। মা ডাকতে বলে, বেটা এখানে গোটা দেশের মানুষ রমজানের প্রস্তুতি নেয়, গোটা দেশের মানুষ আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য রমজানের প্রস্তুতি নিচ্ছে, আর আমি এমন একটা সন্তান ধারণ করেছি রমজান মাস পাওয়ার পরে মদ যে ঘরে ফিরছে, তোর মতন কোলাঙ্গার সন্তান আর আমার দরকার নাই, যা 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 আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা যখন বকা দিয়েছে হারুন সমরকন্দি মদ খেয়েছে, তোর মাতার রাগ হয়ে গেছে। শীতের সময় রে বন্ধু, শীতের সময় মাকে চেপে ধরেছে, পাশে আগুন জ্বলতেছিল, আগুনের মধ্যে যে ফেলে দিয়েছে।
হারুন সমরকান্তের স্ত্রী দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেছেন, চেপে ধরে ধাক্কাতে ধাক্কাতে ঘরের মধ্যে বন্দি করে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। ততক্ষণে মা আগুনের মধ্যে পুরো দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকাল হয়ে গেছে, মদের নেশা যখন কেটে গেছে, চোখ থেকে যখন মদের নেশা কেটে গেছে, হুট যখন ফিরে এসেছে, স্ত্রী তখন তালা করে বলছে, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে? বলে গতকালকে রাত্রিবেলায় মদ খেয়ে মাতাল হয়ে তোমার মারে তুমি মেরে ফেলেছো। ওই মা, ওই যে আগুনের উন্ডোর মধ্যে পড়তেছে, কয়লা হয়ে গেছে, দেহের আর কোনো চিহ্ন নেই। আর সবার কন্দে মায়ের কাছে যে সর্বনাশ, কি সর্বনাশ করলাম, হায় আল্লাহ, আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। আর নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাবা মা তোমার হয় জান্নাত, নাই তো বাবা মা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। এর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ যুবকেরা, মা বাবা বড় দামি নিয়ামত, মা বাবা বড় দামি নিয়ামত। নবীজি বলছেন, রেদার রব্বি বিরাদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি বিসাকাতুল ওয়ালিদাইন, কেউ যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কেউ যদি বাবা মা সন্তুষ্ট করে, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবে। যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যাদের বাবা মা আছে, বেঁচে আছে, আমি তাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা মার থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কোন সম্পদ দেয় না। বাবা মা যদি একটা বার আপনার জন্য দুইটা হাত তোলে, আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়, ওর জিন্দেগিতে আর কোনোদিন রিজিকের অভাব হবে না। হবে ভাই? মা বাবার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আমার আল্লাহ দিলেন। যেই বাবা মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত, যে বাবা মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট জাহান্নাম দেবে। অথচ ওই বাবা মা যখন সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলে, এখন উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এখন ওই বাবা মা তো মূর্খ, বকলম জানে না, ওর পরিচয় দিতে অনেক সন্তান লজ্জাবোধ করে। আছে না? নাই? আরে এত বড় তুমি ডাক্তার হয়েছো, ওই মূর্খ ভাইয়ের পেট থেকে জন্মগ্রহণ করে তুমি এত দামি জুতা পরো, এত দামি কোট পরো, টাই পরো, ওই বাবা মা তোমাকে ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া কাপড় পরে তোমাকে মানুষ করেছে। আজকে ওই বাবা মায়ের পরিচয় দিতে পারো না। শ্বশুর বাড়ি যাও, কোনোদিন বাবা মার পরিচয় দাও না। বাসাতে বাবা মাকে যেতে নিষেধ করো, কারণ বাসাতে হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি আরো আছে, তাদের সাথে বাবা মাকে পরিচয় করে দিতে লজ্জাবোধ করো। তোমার মতন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আর জন্ম নেয় না। কথা বলেন না কে? আপনাদের মনে হয় পাবনাতে নাই এরকম, আমাদের কুষ্টে আছে অসংখ্য, বিদেশ আছে। বউকে বলেছে শহরে বাসা নিয়ে থাকো, বাবা মা বার্ধক্যে পৌঁছে গেছে, রান্না করতে পারে না। একটা ক্যান্সারের রোগী এক মা আমাকে বলছে, বাবা, সন্তান সিঙ্গাপুর থেকে মেয়েকে শহরে রেখেছে, বেটার বউকে, ক্যান্সারের রোগী, আগুনে তাপ সহ্য করতে পারে না, বাবা আমার বয়স 80+ হয়ে গেছে, কিন্তু শহরে নিয়ে যায় না। বাবা মাকে বলে, তোমাকে আলাদা টাকা দিচ্ছি, তোমরা এখানে খাও। আর বেটার বউ, আমার সন্তানকে মানুষ করতে হবে, তো এই জন্য গ্রামে থাকলে হবে না। একটা কথা মনে রাখবেন, যেই বাবা মাকে আপনি কষ্ট দিচ্ছেন, খুব বেশি দিন না, খুব বেশি দিন না, আল্লাহ পাক আপনাকে ওই রকম বার্ধক্যে পৌঁছায় দেবে। ঠিক সেই দিন আপনি ওই কায়দায় আফসোস করবেন। যদি বিশ্বাস না হয়, আজকে আমি লিখে দিয়ে যাব, আল্লাহ যদি হায়াত রাখে, আমারও হায়াত রাখে, সেদিন আমাকে ফোন দিয়ে বলবেন, হুজুর আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। যদি না মেলে, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আপনি মামলা দেবেন। বাবা আমাকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনাকে ওই কষ্ট নিয়েই মরতে হবে, লিখে নেন।
হারুন সমরকন্দে চিন্তা করলে, হারে কি সর্বনাশ করলাম, আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ, আমি কি করলাম? আমার মায়েরে আমি মেরে ফেললাম, না না না, আর কোনোদিন মদ পান করবো না। মদের বোতল ছড়ে ফেলে দিলেন, খুঁজতে খুঁজতে একটা কি বলে অস্ত্র পেলেন, একটা দাও পেলেন, দাও দিয়ে নিজের হাত নিজে কেটে ফেললেন, নিজের স্ত্রীর থেকে আলাদা হয়ে গেলেন। যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। না না না, জীবনে বহুত বড় অন্যায় করে ফেলেছি, এই পাপের প্রায়শ্চিত্ত আমার কেমনে হবে আমার জানা নাই। স্ত্রীকে ডাকতে বললেন, তোমার সাথে আমার সন্তানের প্রয়োজন নেই, যে হাত দিয়ে আমি আমার মাকে আগে এনেছি ওই হাত তো আমি রাখবো না। যে সম্পদ এত জমা করেছে আমি সম্পদ চাই না, সব সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে দিলাম। চলে গেলেন মক্কাতে, হজ করতেছেন আর বারবার কাঁদতেছেন, বারবার কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার একজন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিও হজ করছেন। আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এই বছরে যত মানুষ হজ করতে এসেছে সব হাজিদের আমি হজ কবুল করেছি, তবে একজন আমার গোলাপের হজকে আমি কবুল করি নাই। আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। হযরত বাইজিদ কে আল্লাহ তাআলা দিতেন, বাইজিদ এই বছরে তো হাজি হজ করতে এসেছে, আমি আল্লাহ সব হাজিদের হজকে কবুল করেছি, তবে একজন মানুষের হজকে কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ ওই লোকটার পরিচয় একটু আমারে জানিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, বাইজিদ ওর নাম হলো হারুন সমরকন্দে, কোথায় আছে দেখো, ও মক্কার বিরান ভূমিতে অবস্থান করেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল, সকাল হলো, ফজরের নামাজ খানায় কাবাতে পড়ে তল্লাশ করা শুরু করে দিলেন। তল্লাশি করছেন কোথায় হারুন সমরকন্দিরে পাওয়া যায়। লোকজনকে জিজ্ঞাসা করে, তোমরা কে হারুন সমরকন্দকে চিনো? কেউ বলতে পারে না। একজন দেখল, হুজুর হারুন সমরকন্দিকে আপনি কি করবেন বলেন? আমার দরকার আছে, তুমি কি দেখেছো হারুন সমরকন্দি কোথায়? হ্যাঁ, ওই যে হারুন সমরকন্দি সে দেখেন মরুপ্রান্তরের মধ্যে অবস্থান করতেছে, নামাজে দাঁড়িয়ে আছে, দেখতে পাবেন। বাইজিদ বুস্তামি চলে গেলেন, যাই দেখতে পেলেন একজন মানুষ একটা হাত নেই, এমন একজন মানুষ যাই নামাজ নিয়ে দাঁড়িয়েছে, নামাজে যাই নামাজ নিয়ে দাঁড়িয়েছে। হযরত বাইজিদ বুস্তামির পাশে দাঁড়িয়ে দেখলেন দীর্ঘক্ষণ নামাজ পড়ে সেজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ার পর যখন সালাম ফিরালেন, বাইজিদ বুস্তামি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার নাম কি হারুন? বলে, হ্যাঁ আমার নাম হারুন। কেন এসেছেন, কি প্রয়োজন? বলে, রে হারুন, আমার আল্লাহ স্বপ্ন যোগে আমাকে দেখাচ্ছে এই মক্কা নগরীতে যত মানুষ এসেছে হজ করার জন্য, সব মানুষের হজকে কবুল করলে তোমার হজকে কবুল করে নাই। এমন কি পাপ করেছো যার কারণে তোমার হজ কবুল করে না আল্লাহ? হারুন সমরকন্দির চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেন, হুজুর হুজুর আমার হজ কবুল করে নাই, এটা আমিও জানি, আমার হজ কবুল করে নাই। হুজুর শুধু আজকে নয়, আমি এইবার দিয়ে 40 বার হজ করলাম, প্রতিটা বছর